নমস্কার। গোপা গঙ্গোপাধ্যায় সোনার তরী চ্যানেলে আমার সোনার তরীতে আজকে আবার উঠে এসে বসেছি। সোনার তরী বটে, এটা আমার কাঞ্চন মূল্যে এটা সোনার তরী না হলেও এটা আমার মনের সোনার তৈরি। যাকে যে কথাগুলো বলতে এসেছি সেগুলো বলি। বর্তমানে বারুইপুর অগ্নিগর্ভ অবস্থা, এখনো অবহেয়া বিচার অনেকটাই অধরা। ফাইল খুলেছে, শিট গঠন হয়েছে, তবুও বলবো অনেকটাই অধরা এখন। তারপরে তো নানান ঘটনা ঘটতে হঠাৎ করে শুরু করলো। এই ঘটনাগুলো ঘটতে শুরু করলো সিপিএম এবং তৃণমূলের মদতে। এতে আর কারো সংশয় থাকলে আমার অন্তত সংশয় নেই। টোটাল ঘটনাগুলো ওরাই সংগঠিত করে নতুনভাবে নির্বীজকরণ হয়ে গেছিল। ওরা আবার নতুন করে লুম্পেনদের নিয়ে রাস্তায় নামার, সরকারি সম্পত্তি জ্বালানোর, বিশৃঙ্খলা তৈরি করে, স্ক্যান্ডাল করে, কিছু ভুয়ো সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে কিছু ভুয়ো খবর তৈরি করে ছড়িয়ে দিচ্ছে। আপনারা সেই ভুল খবরের ফাঁদে পড়বেন না। কালকে আমি একটা জায়গায় আলপটকা দেখলাম যে রাজপুরের চার্চ ভাঙছে কারা? হিন্দুরা, তার মানে বিজেপিরা। এটাই সহজ হিসেব। কিন্তু আমি তারপরে তন্ন তন্ন করে সোশ্যাল মিডিয়া থেকে, খবরের কাগজ থেকে, আমার বাড়িতে 3টি খবরের কাগজ আসে, সব খুলে নেড়ে চেড়ে চেষ্টা করলাম বার করতে। চার্চ ভাঙা তো অনেক বড় কথা, একটা ঢিল মেরেছিল কিনা কেউ। আমি নরেন্দ্রপুর চার্চ জানি না, চিনি না, কিন্তু বারুইপুরের চার্চটা আমি চিনি। বহুবার 25শে ডিসেম্বরে সেখানে আমি বেড়াতে গেছি আমার ছেলে মেয়েদের নিয়ে। আমার ভালো লাগে যেতে। তা সেই চার্চ ভাঙা হয়েছে। আসলে খ্রিশ্চান কমিউনিটির জন্য এই মুসলিম ঘরের একটা কচি ফুল সন্তানকে ধর্ষণ করে, ওভাবে খুন করে, এর মধ্যে তো আরও অনেক গন্ধ আছে বলেই মনে হয়। নারী পাচার চক্র হয়তো সক্রিয় ছিল, হয়তো তার জন্যই তুলে নিয়ে যাচ্ছিল, কিংবা ওই মুক্তিপণ্টনের ব্যবস্থাপনা, মুক্তিপণ্টন পাবে না দেখে মেরে দেওয়া, তার আগে একটু ফুর্তি করে নেওয়া। আসল নরখাদক পিশাচদের, নোংরা কীটদের যা কাজ আর কি, সেগুলোই তারা করেছে। তারা যাতে যাই হোক না কেন, আমার কিছু যায় আসে না। তাদের এনকাউন্টার করে মেরে দেওয়াটাই আমার কাছে মনে হয় একদম ঠিক। মায়া হয় না। আমি আজকে একটা ভদ্র স্কুলের একটা ক্লাসরুমের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই মাত্র আমি সোশ্যাল মিডিয়ায় ছবিটা দেখলাম, দেখে আমার যা মনে হলো আমি সেটুকুই আপনাদের কাছে বলতে পারবো। সেটা কি বলবো, এই দেখুন, দেখুন প্রথম থেকে দেখুন। পুরো 1 মিনিটের ভিডিও ছিল এটা, 1 মিনিটের ভিডিও ছিল। কিন্তু আমি সত্যি কথা বলতে কি, 1 মিনিটের ভিডিওটা চালাবার মতো আমার মানসিক জোরটা হারিয়ে গেছে। 1 মিনিটের একটা এই ভিডিও দেখানো যায় কাউকে? দেখানো যায় না। আমি আপনাদের ভালো করে দেখাতে পারছি না, আমার হাত পা বুক কাঁপছে আর কি, আমি দেখাতে পারছি না। দেখুন
আমাদের মুখ্যমন্ত্রীর ছবিতে পেচ্ছাপ করে লাঠি মেরে কি বলছে। এরপরেও আরও অনেক কথা, এই নোংরা কথা আরও বলে গেছে, আমি আর সেটুকু রেকর্ডিংয়ে ধরিনি, কারণ এটা আমার রুচির বাইরেই এইটুকু আমি ধরেছি। এই ছেলেটি অসুস্থ, এক্ষুনি পুলিশের রুচি থেকে গ্রেপ্তার করে কোনো ভালো মেন্টাল হসপিটালে অ্যাডমিশন করিয়ে পুলিশের প্রহরায় খুব ভালো করে ট্রিটমেন্ট করে তারপর একটু শাস্তি দেওয়া, যাতে ভবিষ্যতে অন্য ছেলেরা এই কাজটা করতে ভয় পায়। শিক্ষার্থী বিদ্যাকে অর্জন করাকে বলা হতো অধ্যয়ন তপস্যা হলো বিদ্যা অর্জনের পথ। সেসব তো অনেককাল আগেই ছেড়ে দিই, চলে গেছে। এখন আমার 4 বছরের নাতিও ওই ল্যাপটপে মনস্টার না দেখে না দেখতে দিলে আর কি খায় না। তা আমি অনেকবার বলার চেষ্টা করেছি যে ও না খেলে একাধ বেলা না হয় নাই খাবে, কিন্তু এটা দেখতে দেওয়া বোধহয় উচিত হবে না। তা যাই হোক, সব সময় তো সব যুক্তি বয়স্কদেরকে খাটে না, এটাও খাটেনি। মায়েরাও পেরে ওঠে না 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে খাওয়ার জায়গায় একটু মনস্টার দেখতে দেখতে হাসি মুখে খাচ্ছে বাচ্চাটা। এটা একটা আলাদা জিনিস, কিন্তু অ্যাভারেজ পারিবারিক পরিবেশটা এমনভাবেই তৈরি করা আছে যেটায় এই কথাগুলো ও চাইলেও কোনোদিন বলতে পারবে না, এই কথাগুলো ওকে শিখতে দেওয়া হবে না, এই অ্যাগ্রেসিভনেস ও দেখাতে পারবে না। এর পরিবারের মানুষগুলোকেও শাস্তি দেওয়া উচিত, বিশেষ করে এর বাবা মা। অসুস্থ পরিবার না হলে অসুস্থ বাচ্চা হয় না। বলুন তো আমাদের সমাজটা কোথায় যাচ্ছে? একটা স্কুলের ছেলেকে দেখে কি হচ্ছে, ক্লাস 10 to 12 ছেলে, ড্রেস কোড, বডি ল্যাঙ্গুয়েজ, মুখশ্রী কি বলে দিচ্ছে, ওয়েলাম ঘরের ছেলে। বাপের অর্থ থাকলে তো হবে না, বড় নাম করে স্কুলে পড়ালে হবে না, বাড়ির পরিবেশটাকে করে তুলতে হবে আশ্রমিক। তা না হলে আর এখনকার যা পরীক্ষার পাঠ্যক্রম, সে আমি কি বলবো। আমার এক মেয়ে 9-এ পড়ে, তার বই নাড়াচাড়া করতে গিয়ে আমি তো অবাক হয়ে যাই, এগুলো 9-এর পাঠ্যক্রম না, 9 না 10 না 11 না 12, একটা খিচুড়ি। কি করেছেন ব্রাত্য বসু, পার্থবাবু? গার্লফ্রেন্ড নিয়ে ফুর্তি করেছেন, টাকা রোজগার করেছেন। ব্রাত্য বসু তো আরো বড় শয়তান, একেবারে নাটুকে শয়তান। বাচ্চাগুলোর ভবিষ্যৎ কিভাবে জলাঞ্জলি দিয়েছে গত 15 বছরে দেখুন। বামফ্রন্টের আমলে এই এত জলাঞ্জলি হয়নি, এটা আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি। বামফ্রন্ট ঠিক এত নিচে নেমে যেতে পারেনি, কারণ বামপন্থায় যারা বিশ্বাসী, এখনো বলি, তখনকার দিনে বামপন্থীরা অন্তত পড়াশুনো জানা মানুষ ছিলেন, তাদের ওপরে, তাদের মুখের ওপর, শয়তানের মুখের ওপর একটা মুখোশ ছিল। আজকে বামপন্থীরা কেঁদে মরছে, কেন এনকাউন্টার করা হলো? ওই ছোট্ট উমাকে মেরে ফেলার জন্য দোষীদের একজনকে, প্রভাসকে কেন করা হলো? কাঁদছেন। মরিচঝাপিতে কী করে জ্যোতিবাবু গুলি চালিয়েছিলেন, বামপন্থীরা ভুলে গেছে। তাই সে খেজুরি, নন্দীগ্রাম, আরও কত কিছু আছে তো, গুলি টুলি চলেছে তো, চলেছে।
তখন কান্না কারোর পায়নি, এখন কান্না পাচ্ছে। যাই হোক, এটা আলাদা আলোচনা, এটা নিয়ে আর মনে হয় পশ্চিমবঙ্গের সব মানুষই এখন বোঝেন। কিন্তু এই যে ভিডিওটা আমি দেখালাম আপনাদের, আমার দেখাতে গিয়ে মানে ঠিক করে দেখাতে পারছিলাম না, কারণ আমার হাত কাঁপছিল, আমার ভীষণ প্যালপিটেশন হয়েছে এটা দেখে। প্রথম 10 মিনিট আমি চুপ করে ছিলাম, বসে হতবাক হয়ে, এটা হয় কী করে। অবিলম্বে শাস্তির দরকার। আমি শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী সবার কাছে অনুরোধ করছি, এই ধরনের বিকৃত মস্তিষ্ক ছাত্রদের ট্রেস করে করে প্রত্যেকটা স্কুলের হেডমাস্টার কিংবা হেডমিস্ট্রেসদের, ক্লাস টিচারদের দায়িত্ব হলো এদের ট্রেস করে পুলিশকে এবং মনোরোগ বিশেষজ্ঞদের জানানো। তা না হলে অপরাধ কখনো বন্ধ হবে না। সমাজের অপরাধটা বীজ তৈরি হয় অনেক ছোট থেকে, সেটা প্রশ্রয় পেতে পেতে এমন একটা জায়গায় যায়, তখন অপরাধ করাটা তাদের কাছে জলভাত। তা হচ্ছে, তাহলে সমূলে নির্মূল করতে গেলে এই ছেলেটির এখন কঠিন শাস্তির মুখে পড়া উচিত, কঠিনতম শাস্তির মুখে এর পরিবারকে পড়তে হবে, কারণ তারা তাদের ছেলেকে সুস্থ পরিবেশ দেয়নি এবং ছেলে বাইরে কি করে তারা খোঁজ রাখেনি। একটা ছেলে ভালো ফুটবল খেলে, শিল্ড পায়, তার জন্য তার বন্ধুরা তাকে খুন করে ফেলে। প্রসেনজিৎ, বারুইপুর, 17 বছরের প্রসেনজিৎ। বলুন তো, মার বুক খালি করে যারা নিয়ে চলে গেল কি খেলার শিল্ডের জন্য। আমরা কোথায় আছি? এই যে ছেলেটিকে দেখলেন, এরাই পারে খুন করতে, এরাই নরেন্দ্রপুরের হোস্টেলে নিজের বন্ধুকে চা খাইয়েও মারতে পারে সামান্য পরীক্ষার নাম্বারের জন্য। এই বিকৃত কামগুলো, এই বিকৃত মনস্ক ছেলেপুলেগুলো, তাহলে নরেন্দ্রপুরেরও দায়িত্ব আছে। ওনারা সাধু সন্ত সংঘ, ওনারা কি আমাদের ঘরের এক একটা মেধাবী ছাত্রকে তুলে দিচ্ছে ওনাদের হাতে, ওনারা সার্বিক উন্নতি করে দেবেন বলে, ধর্ম এবং শিক্ষা দুটো একসঙ্গে শেখাবেন বলে। ওনারা কি শিক্ষা দিচ্ছেন? এর আগেও তো রহরা খড়গপুরের মিশনেও এরকম একটা ঘটনা ঘটে গেছে, এত কাছাকাছি না, বেশ কিছুদিন আগে বন্ধুরাই ফুটবল খেলে পা ধুতে গিয়ে ওরা বলেছে পা পিছলে গেছে, পরে অবশ্য পুলিশের মনে হয়েছে ধাক্কা মেরে ফেলে দিয়ে ডুবিয়ে দিয়েছে। তারপরে তদন্তটা কি হয়েছিল, শাস্তি পেয়েছিল কিনা আমরা জানি না, কারণ তখনকার সরকার এই ঘটনাটা চেপে দিয়েছে। নরেন্দ্রপুর মিশনের ভাবমূর্তি রাখতে, আমি কোনো কারোর ভাবমূর্তি চাই না। যারা অন্যায় করবেন তারা অপরাধী, যারা সর্বাঙ্গীন শিক্ষার দায়িত্ব নিচ্ছেন তারা সর্বাঙ্গীন শিক্ষা দিতে না পারলে তারা সুপদ্ধত হবেনি। সেক্ষেত্রে কারোর ফেভার পাওয়াটা আমার মনে হয় খুব দ্বিচারিতা। যা হোক, এই বারুইপুরের ঘটনায় স্বপ্নদীপ মাহাতোর ঘটনাটা অনেকটাই চাপা পড়ে গেছে। স্বপ্নদীপের বাবা আশা করি উকিল মানুষ, তিনি তার ছেলের ন্যায্য বিচারটা আদায় করে নেবেন। এর সঙ্গে জড়িত যদি কোনো মহারাজ থাকে, নির্বিচারে আমি বলতে পারি
তার যে ধরনের কঠোর শাস্তি হওয়ার দরকার হোক, যে যে ছেলেরা এর ষড়যন্ত্রের মধ্যে থাকবে তাদের হোক। চা খেলে কারোর গরম চায়ে কখনো কারোর ভেতরটা পুড়ে যায়? চায়ের সঙ্গে টা ঠা ডা না থাকলে। আর বলবো না। নমস্কার। আমি মনে করব আমার সঙ্গে আপনারা সবাই সহমত হবেন। আমরা তো একটা সুন্দর বাংলা চাই, আমরা একটা গর্বের বাংলা চাই, আমরা একটা সুশাসনের বাংলা চাই, আর বেশি কিছু না। আর শেষ অনুরোধ, চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, মূল্যবান মতামত জানালে খুব খুশি হব। অন্তত একটা লাইক, এইটুকু আশা করা যায়, তাই না?